সম্মানিত বন্ধুগণ, আজকে চলে আসছি সাহেবের রিসোর্টের সংলগ্নে বড় একটি পুকুরে মাছ শিকার চলছে। এখানে শুনতে পাচ্ছি সিনিয়র শিকারী ফজলু ভাই বড় একটি মাছ হিট করেছেন। চিৎকার শোনা যাচ্ছে শিকারী ভাইদের। তো চলুন ভিডিওটা আমরা সকলেই দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? সম্মানিত বন্ধুগণ, আজ চলে এসেছি রাজেন্দ্রপুর সাহেবের রিসোর্টের সংলগ্নে জাকির ভাইয়ের পুকুরে মাছ শিকার চলছে। এখানে অভিজ্ঞ শিকারী ফজলু ভাই একটি মাছ নিয়ে খেলছেন। দেখা যাক কি হয়। ফজলু ভাই খুবই শক্ত হাতে খেলছেন। দেখতে পাচ্ছি মাছটা অনেক দূরে রয়েছে। ফজলু ভাই নাজাহাল অবস্থা, মাছটা হয়তো রাখতে পারবে না, সম্ভবত চলেই গেল মাছটা, দুঃখজনক। আরেকটি মাছ হিট হয়েছে পাশাপাশি, তরুণ শিকারী খেলছেন মাছটাকে নিয়ে। তো চলে আসলাম, তরুণ শিকারী একটি মাছ হিট করেছেন। তরুণ শিকারী যে মাছটা দূরে রয়েছেন, দেখি কি হয়। মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করছেন তরুণ মৎস্য শিকারী। খুবই সুন্দর করে চলছে খেলা, দেখা যাক কি হয়, মাছটাকে নিকটে আনতে পারে কিনা। মাছটাকে নেটিং করার জন্য রয়েছে প্রস্তুত নিয়ে। বসি যেভাবে বাঁকা করে রাখছে, মাছটা অনেক শক্তি কাটাচ্ছে। আসলে আমরা মাছ শিকার দেখি, কিন্তু মাছটা হিট হলে কত যে কষ্ট করতে হয় একটা শিকারী ভাইয়ের, যে শিকারী ভাই বলতে পারি কতটা পরিশ্রম করে মাছটাকে নিকটে আনতে হয়। মাছ ওদিকে ওদিকে দৌড়ায়, পানির ভিতরের মাছ। যখন টোপ দুই কাটা বসি গেতে পানি পেলে রাখেন, এক দুনে তাকিয়ে থাকেন কখন মাছটা আদারটা নেবে। আদারের যে সুতার যে টুম রয়েছে, কখন যে টান দিবি তখনই হিট করবেন। এরকম একটা কষ্ট ভাব নিয়ে যে বসে থাকা, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এত কষ্ট করার পর যখন একটি মাছ হিট করতে পারে, তখনই খুশি হয়। মার্শাল্লাহ, মাছটা কেচিং হয়ে গেল তরুণ মৎস্য শিকারী ভাইয়ের বড় একটি রুই মাছ। মার্শাল্লাহ, দেখার মতন একটি রুই মাছ। যে ফজলু ভাই যেখানে ব্যর্থ হয়েছেন, মাছ ধরে রাখতে পারে নাই, পাশাপাশি সিটের পয়েন্টে যে তরুণ মৎস্য শিকারী একটি রুই মাছ হিট করে মাছটাকে নেটে ঢুকাইতে পেরেছেন। দেখতে পাচ্ছেন, নিয়ে যাচ্ছেন রুই মাছটাকে, দেখার মতন একটি রুই মাছ। ওই পাশে যে রিজার্ভ পুকুর রয়েছে কুপন ভাই, এই পুকুর রিজার্ভ পুকুরে রেখে দিবেন রুই মাছটাকে।